সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত এক বাংলাদেশি চিনি ব্যবসায়ী, নাম আনোয়ার হোসেন, বয়স ৪৫ বছর। ঘটনা রবিবার সকাল ৮টা নাগাদ। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের জামতলা এলাকায়। ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে। সূত্রের খবর, বাংলাদেশি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহতের লাশ কাটা তার সংলগ্ন এলাকায় রয়েছে। স্থানীয়রা জানান, ভারত বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচারকালে একজনকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ লাশ এখনও বর্ডারে পড়ে আছে। আরও জানা যায়, গত ২রা জুন তারিখে জামতলা কালীকৃষ্ণনগর ৫ পিলার সীমান্তে চিনি পাচারকারী একটি দল বিএসএফের একজন সদস্যকে মারধর করে রাইফেল ওয়্যারলেস সেট নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য কাশেম মেম্বারের কাছে রাইফেল ও ওয়্যারলেস সেট ফেরত দিলে বিজিবির কাছে তা হস্তান্তর করে। ওই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের একটি মিটিংয়ে তা ফিরিয়ে দেয়। এই ঘটনার রেশ কাটেনি যে বোঝা গিয়েছিল সীমান্তের পরিস্থিতি থমথমে। আমি তো আসলে ছিলাম না। আমি আপনার প্রথমে আমার বাড়ি থেকে আওয়াজ শুনছি যে একটা গুলির আওয়াজ হয়েছে। হওয়ার পরে সবাই বলাবলি করতো, সেই জায়গায় মিরপুরের নিবাসী একজন গুলি করে মারা ফেলছে বিএসএফ। উনি আসছিল, কী কারণে আসছিল বলতে পারবো না, এদিক দিয়ে আসছিল। তো পরে বিএসএফ গুলি করার পর উনি পড়ে গেছিলো। পড়ার পরে আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলি আওয়াজ শোনা গেছে। আমার মনে হয় যে প্রথম গুলিতে উনি মারা যায় নাই। পরে ওনারা নিয়ে যায়, ওনার থেকে সমস্ত তথ্য, ওনার বাড়ি কোথায় কী আসে বিষয় সব তথ্য নেওয়ার পরে গুলি দিয়ে ওনারা মারছে। আমার মনে হইতেছে, আমি তো জানি না সঠিক কী হয়েছে। আপনার কি সীমান্তের কাঁটাতারের বেড়ার উপাস থেকে নিয়ে এসেছেন, না কাঁটাতারের বেড়ার ভারতীয় স্থান থেকে নিয়ে এসেছেন? ভারতীয় সীমান্ত থেকে আমরা নিয়ে এসেছি। সাথে কি চিনি ছিল? হ্যাঁ, এখানে কিছু চিনি ছিল। এখন কি করা হবে ওনাকে? এখানে এটাকে ময়নাতদন্ত করা হবে, তারপর দেখা যাক আইন অনুযায়ী কী হয়। বিএসএফ হাসপাতালে কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, আমাদের অফিসাররা আছে, ওনারা বলতে পারবে। থ্যাংক ইউ স্যার।